আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি আবার একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো চিংড়ি মাছ আমি টিফিন কারিতে ভাপা করে দেখাবো। তো চিংড়ি মাছ টিফিন কারিতে ভাপা কি করে করব আপনারা দেখে নিন। এখানে 400 গ্রাম চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা মোটামুটি বড় সাইজে আছে। আর নারকেল আমি একটা গোটা নারকেল ফাটিয়েছি, ওটার অর্ধেকটা আমি কুড়িয়ে রেখেছি। আর নিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতন কালো সর্ষে নিয়েছি। আর কাঁচা লঙ্কা আর সর্ষে এই তিনটে জিনিস একসঙ্গে আমি ভালো করে বেটে, লঙ্কা আর নারকেল আমি একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। এবার আমি এগুলো চিংড়ি মাছের ভেতরে দিয়ে দেবো। পুরোটা মশলা নিয়ে নিতে হবে। পরে আমি যে মশলাটা রয়েছে আমি সামান্য জল দিয়ে ওটা একটু ধুয়ে নেব। এবার আমি এটাতে দেব পরিমাণ মতন নুন। তো পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো। ব্যাস। আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। আর দেব সর্ষের তেল, ওটা দিয়ে দেবো পরিমাণ মতন। আমি ভালো করে এটাকে মেখে নেব। এরকম করে ভালো করে মেখে নিতে হবে। আমি ধুয়ে নিয়েছি একটু সামান্য জল দিয়ে, ওই জলটুকু দিয়ে দিলাম। এবার আরেকবার একটু মেখে নিতে হবে। তো মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখুন একটা স্টিলের ছোট টিফিন কারি নিয়েছি, মানে মাছটা অনুযায়ী, যে মাছটা যতটা ধরবে সেই অনুযায়ী একটা টিফিন কারি নিয়েছি। তো 400 গ্রাম মাছ আছে, আমি আগেই বলে দিয়েছি। তো সেই অনুযায়ী আমি টিফিন কারিটা নিয়েছি। এবার আমি এই মাখা জিনিসটা টিফিন কারির ভেতরে আমি দিয়ে দেবো। এরকম করে দিয়ে দিতে হবে। পুরো টিফিন কারির মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য একটু এর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবো। তো দিয়ে দিয়েছি সর্ষের তেলটা। এবার আমি ঢাকাটাকে আটকে দেবো। ঢাকাটা আমি আটকে দিলাম ভালো করে। এবারে আমি কি করব দেখুন, যেহেতু এটা আমি গরম জলে ভাপ দেবো, আমি একটা ক্যারি নিয়েছি, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্যারি নিয়েছি। ওই ক্যারির ভিতরে আমি টিফিন কারিটা এমনি করে ভরে দেবো। ভরে দিয়ে ভালো করে মুখটা আটকে নিতে হবে। তো ভালো করে মুখটা এরকম করে গিট মেরে নিতে হবে। তো এমনি করে গিট মেরে নিলাম আমি, যাতে খুলে বেরিয়ে না আসে জিনিসটা। এবার চাপা দিলাম আমি, দিয়ে আমি আবার আর একটা ক্যারি নেবো। দুটো ক্যারির মধ্যে আমি করব। আবার আর একটা ক্যারির ভেতরে টিফিন কারিটা আমি ভালো করে ভরলাম। ভরে ভালো করে এটাকে আটকে নিতে হবে। ধরিয়ে একটা ডেক্সির ভিতরে আমি জল দিয়েছি। তো এরকম ডেক্সির ভিতরে জল দিয়ে নিতে হবে। এবার আমি যে বেঁধে রেখেছিলাম যে টিফিন কারিটা, আমি ডেক্সির ভিতরে বসিয়ে দেবো। তো দেখুন জলটা এরকমই দিতে হবে যাতে টিফিন কারিটা ডুবে যায় ভালো করে। তো ওটাতে আমার আরও জল লাগবে, জলটা কম হয়ে গেছে, তাই আমি আরেকটু জল দিয়ে দেবো। তো আরেকটু জল আমি দিয়ে দিলাম। এবার টিফিন কারিটা ভালো করে ডুবে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। পরে আমি ঢাকাটাকে নামিয়ে নিয়েছি। তো টিফিন কারিটাকে এরকম জলের মধ্যে একটু চেপে চেপে দিতে হবে। আর দেখুন জলটা টকবক করে ফুটছে, এটা হয়ে এসেছে। আর একটু রেখে দেবো আমি, তারপরে আমি নামিয়ে নেবো। হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। এবার আমি প্লাস্টিকটা ছিঁড়ে নেব। প্লাস্টিকটা ছিঁড়ে নিতে হবে। ছিঁড়ে আস্তে করে বের করে দিলাম। এবার ঢাকাটাকে খুলে দেখতে হবে যে এটা হয়ে গেছে কিনা। টাইট করে আটকেছি। এবার পুরো তৈরি হয়ে গেছে। দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। তো এরকমভাবে আপনারা টিফিন কারিতে চিংড়ি মাছ ভাপা করবেন, দারুণ খেতে হয় আর টেস্ট খুব সুন্দর। একদম সিম্পল পদ্ধতি আমি করিয়ে রেখেছি, সেম এরকম করে ঘরে ট্রাই করুন। আর আমি যে আজকে এই ভাপাটা করেছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন আর শেয়ার করুন।